আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনার বাসায় যে ছোট ছেলে মেয়েরা রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, এদেরকে আপনি নিজেই কিভাবে খুব সংক্ষিপ্তভাবে রুকিয়া করবেন। জিন, জাদু, কুফরি অথবা বদনজর এগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কোন দোয়া, কোন সূরা বা কোন সূরার আয়াত কতবার পড়বেন, কিভাবে তেল পানি পড়ে এগুলো প্রস্তুত করবেন, এই পুরো বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আরেকটা পাশাপাশি যদি এমন একটা ঘোষণা দেওয়া যায় যে আমরা মাসে একদিন একদিন ভিডিও কলের মাধ্যমে দেশে হোক বা প্রবাসে হোক যেখানেই হোক আপনি সেখানে বসেই সরাসরি রুকিয়া নিতে পারবেন একেবারে সম্পূর্ণ ফ্রিতে। কেউ হাদিয়া দিতে চাইলে আমরা নিষেধ করব না, তবে আমাদের থেকে কোনো দাবি দাওয়া নেই, আমরা কোনো একটা পয়সাও চাইবো না, একবারে সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রি প্রতি মাসে একটা করে রুকিয়া আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের যে রুকিয়া গ্রুপ আছে সেটা অ্যাড হতে পারেন। আমরা নির্দিষ্ট তারিখ জানিয়ে দেব, আগামী সেপ্টেম্বর 4 তারিখ শুক্রবার বাংলাদেশ সময় রাত 10টা। সেপ্টেম্বরের 4 তারিখ শুক্রবার বাংলাদেশ সময় রাত 10টা থেকে 11টা, 1 ঘন্টা রুকিয়া হবে। যত বড় ধরনের জাদুকুফরিতে আপনি আক্রান্ত হন না কেন, আপনি এই রুকিয়া অংশগ্রহণ করলে অবশ্যই অবশ্যই একটা ভালো ফিল করবেন, ভালো অনুভব করবেন ইনশাআল্লাহ। এবং আপনার শরীরে থাকা জাদুর গিটগুলো আমি আশাবাদী আল্লাহ তাআলা চাহে তো দূর করে দিবেন। তো চাইলে এই ফ্রি রুকিয়া সেশনে আপনি অংশগ্রহণ করতে পারেন। কিভাবে অংশগ্রহণ করতে হবে, এই যে ভিডিওতে যে নাম্বার দেওয়া রয়েছে, আপনি এই নাম্বারে ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইমোতেও নয়, হোয়াটসঅ্যাপে শুধু এতটুকু লিখে দিবেন আপনার নাম, আপনার ঠিকানা, এবং আপনি এটা লিখে দিবেন যে হুজুর আমি ফ্রি রুকিয়া গ্রুপে অ্যাড হতে চাই, আমি ফ্রি রুকিয়া সেশন নিতে চাই, এতটুকু ওখানে লিখে দিবেন। আমরা গ্রুপে অ্যাড করে দিব নির্দিষ্ট সময়, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখ রাত 10টায় রুকিয়া শুরু হয়ে যাবে। আর রুকিয়া শুরুর সময় কি নিয়মে বসবেন সব নিয়ম কানুন আমরা গ্রুপে ঠিক রুকিয়ার আগের দিন সব জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো যারা যারা ফ্রি রুকিয়া সেশনে গ্রুপে যুক্ত হতে চান, মাসে একদিন আপনারা চাইলে আমাদেরকে মেসেজ দিতে পারেন, আপনাদেরকে সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এটা শুধুমাত্র আমরা মানবতার খাতিরে, যারা আসলে টাকা পয়সা নাই বা অসচ্ছল, হ্যাঁ এমন অনেক রোগী রয়েছে, তো তাদের জন্যই মূলত এটা করা। তারপরও যারা মনে করেন যে না আমরা অংশগ্রহণ করতে চাই ফ্রিতে, আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। সরাসরি লাইভ ভিডিওতে, কোনো রেকর্ড দেওয়া হবে এমন না বিষয়টা, আপনি লাইভেই সরাসরি রুকিয়া নিতে পারবেন। আমি এবং আমাদের আরো একজন রাকি রয়েছে সিলেট থেকে, তিনিও যুক্ত হবেন ইনশাআল্লাহ। তো যারা যারা রুকিয়া নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই কিভাবে আপনার বাসায় থাকা যে বাচ্চা কাচ্চা রয়েছে, এই বাচ্চা কাচ্চাকে আপনি নিজেই রুকিয়া করতে পারেন। শুধু বাচ্চা কাচ্চা না, আপনি নিজের উপরে নিজেই সেলফ রুকিয়া করতে পারবেন এই সূরা এবং দোয়ার মাধ্যমে। তো প্রথমে করণীয় কি? প্রথমে করণীয়, আপনি এরকম 1 বোতল ফ্রেশ পরিষ্কার পানি নিয়ে বসবেন। আর এরকম ছোট তেল, অলিভ অয়েল তেল নিয়ে রাখবেন সাথে, অলিভ অয়েল তেল সাথে রাখবেন। আর 1 বোতল পানি পাশে রাখবেন। প্রথমত আপনার করণীয়, ভালো করে অজু করবেন। আমার লেখাগুলো একটু কষ্ট করে নোট করে নিন। যে দোয়া এবং সূরার আয়াতগুলো সেগুলো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে এগুলো নোট করবেন। তবে তার আগে আপনি ভালো করে জেনে নেন যে কিভাবে কোন নিয়মে কতবার পড়তে হয়, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আপনি প্রথমে ভালো করে অজু করে বসবেন। অজু করে বসার পরে 1 বোতল পানি, 1 বোতল তেল, সরিষার তেল হোক বা অলিভ অয়েল তেল হোক, এগুলো পাশে রাখবেন। রাখার পরে আপনি দেখবেন যে আপনার যেই বাচ্চাটা একটু অস্বাভাবিক আচরণ করে, ঘুমের ঘরে কান্না করে ওঠে বা হঠাৎ করে খুব জেদ দেখায়, হ্যাঁ, যেটার উপরে দেখা যায় বদনজর পড়তে পারে জিন্নাতের অথবা মানুষের, শুকিয়ে যাচ্ছে, খেতে চায় না, খুব কান্নাকাটি করে, লেখাপড়া করতে চায় না, এরকম ধরনের যদি আপনার অ্যাবনর্মাল হয় বাচ্চাগুলো, বা আপনি নিজে যদি এরকম অস্বস্তি ফিল করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই একই নিয়মে বাচ্চাটা রাতে যদি ঘুমায় তাহলে তার মাথার উপরে হাত রেখে পড়া শুরু করবেন, অন্যথায় তার পাশে বসে, যাতে করে সেই স্পষ্টভাবে আওয়াজটা তার কানে যায়। অথবা যদি ভদ্র সভ্য বাচ্চা হয় তাহলে তাকে বলবেন তুমি চুপ করে বসো, আমি তেলাওয়াত করব, তুমি শুধু শুনবা। ওকে চোখ বন্ধ করে বসাবেন, সামনে চোখ বন্ধ করে বসাবেন, অথবা ও ঘুমানোর পরে
আপনি মাথায় এভাবে হাত রাখবেন, ডাইন হাতটা মাথায় রেখে এরপরে এই যেগুলো বলবো এগুলো পড়ে প্রতিটা পড়বেন আর ওর শরীরে ফু দিয়ে দিবেন। একবার সব পড়া শেষ তেল এবং পানিতে ফু দিয়ে দিবেন। তো প্রথমে কি পড়বেন? প্রথমে হচ্ছে আপনি দুরুদ পড়বেন, ইস্তেগফার পড়বেন ৩ বার করে। মনে রাখবেন এখানে যা কিছু বলা হচ্ছে সব ৩ বার করে পড়তে হবে। সর্বনিম্ন ৩ বার, বেশি পড়লে অসুবিধা নেই। বেজোড় সংখ্যা। তো আপনি ৩ বার করে সব পড়বেন। প্রথমে দুরুদ পড়বেন ৩ বার, ইস্তেগফার পড়বেন ৩ বার, এরপরে নিয়ত করবেন যে আল্লাহ আমার উপরে থাকা অথবা আমার সন্তান বা আমার পরিবারের উপরে থাকা সকল প্রকার জাদু কুফরি, বদনজর, আইন হাসাদ যা কিছু আছে আপনি দূর করে দেন আপনার এই কোরআনের কালামের মাধ্যমে নিয়ত করে। এরপরে হচ্ছে আপনি প্রথমে পড়বেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা ৩ বার, সব ৩ বার। সূরা ফাতিহা ৩ বার পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৩ বার করে পড়বেন। আয়াতুল কুরসি ৩ বার পড়বেন। সূরা বাকারার শেষ ২ আয়াত ৩ বার পড়বেন। এগুলো প্রত্যেকটা মনে করেন যে সূরা ফাতিহা শেষ করার পরে আপনার যে সন্তান রয়েছে তার শরীরে অথবা আপনার নিজের শরীরে ফু দিয়ে দিবেন। এরপরে সূরা ইখলাস ৩ বার পড়ার পরে ফু দিয়ে দিবেন, সূরা ফালাক ৩ বার পড়ার পরে ফু দিবেন, সূরা নাস ৩ বার পড়ার পরে ফু দিবেন, আয়াতুল কুরসি ৩ বার পড়ার পরে ফু দিবেন, সূরা বাকারার শেষ ২ আয়াত ৩ বার পড়ার পরে ফু দিবেন। এরপরে হচ্ছে ৫টা দোয়া বলবো। এই ৫টা দোয়া অনেকে মুখস্থ রাখতে পারবেন না, তো আমি ডেসক্রিপশন বক্সে দিব, আমি মুখে বলে দিচ্ছি, আপনি ভালো করে মিলিয়ে নেবেন। প্রথমত আপনি এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই একটা দোয়া। ২ নাম্বার হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এটা পড়বেন ৩ বার। এই প্রতিটা দোয়ার পরেও কিন্তু ৩ বার করে পড়ার পরে ফু দিয়ে দিবেন একবার। এরপরে হচ্ছে পড়বেন, ভালো করে লক্ষ্য করেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গদবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। এই দোয়াটা পড়বেন ৩ বার। এরপরে পড়বেন বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউজিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইদি হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এটাও পড়বেন ৩ বার। এরপরে যে ৫ নাম্বার দোয়া, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। এই যে দোয়া ৫টার কথা বললাম, এই ৫টা দোয়া পড়বেন। প্রতিটা দোয়ার পরে ৩ বার পড়ার পরে একবার করে ফু দিয়ে দিবেন। এই সব পড়া শেষ। এরপরে বাচ্চাকে তো ফু দিছেন অথবা নিজের শরীরে তো ফু দিছেন। এরপরে এই যে পানিটার মুখটা খুলে এরপরে ৩ বার ফু দিবেন। তেলটার মুখটা খুলে ৩ বার ফু দিবেন। দেওয়ার পরে নিয়ত করবেন যে আল্লাহ এর শরীরটা লক করে দেন, বন্ধ করে দেন, যাতে কোনো ধরনের কোনো ক্ষতি, কোনো আপনার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির অনিষ্ট থেকে আপনি হেফাজত করেন, আর কোনো ধরনের কোনো ক্ষতি যেন না করতে পারে মাওলা, আপনি ওদেরকে হেফাজত করেন বা আমাকে হেফাজত করেন, এভাবে নিয়ত করে নেবেন। আর এই যে পানিটা রয়েছে যেটা তৈরি করেছেন, এই পানি দিয়ে আপনি ৭ দিন ওকে গোসল করাই দিবেন। ৭ দিন পানি মিলিয়ে মিলিয়ে খাওয়াবেন। এরপরে বিশেষ করে তেলটা গোসলের পরে হয়তো মালিশ করে দিবেন অথবা ঘুমের সময় ১-২ ফোঁটা নিয়ে চোখের পাতা, কানের ছিদ্র, নাকের ছিদ্র, নাভি এই ৪টা স্থানে একটু মালিশ করবেন। অনেক সময় দেখা যায় যে ঘুমের ঘরে ছোট বাচ্চাদেরকে ভয় দেখায়, ওরা ওদের জাদু কুফরি বা ওরা যে মন্ত্র, এগুলো হচ্ছে শরীরে প্রবেশ করা কয়েকটা জায়গা রয়েছে, শরীরে প্রবেশের জায়গা, কানের ছিদ্র, নাকের ছিদ্র, চোখ, এরপরে নাভি। এই সমস্ত জায়গা যদি এই তেলটা দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা যায়, আশা করা যায় আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো আপনি এইভাবে সেলফ রুকিয়া করতে পারেন আপনার নিজের বা আপনার বাচ্চা কাচ্চার ইনশাআল্লাহ। উপকার পেলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, অন্তত একটু ধন্যবাদ দিতে পারেন। আমরা আপনাদের কাছে টাকা পয়সা চাই না, আমরা চাই আপনারা নিজেরা আমল করেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য একটু দোয়া করেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।